সেনাবাহিনী কোন ধরনের অভিযান পরিচালনা করেনি। আমার কাছে মনে হচ্ছে আমরা শিয়ারের কাছে হুমকি বর্গা দিয়েছি। হাজার হাজার শহীদের বিনিময়ে ৩৬ জুলাই আমরা যেই নতুন বাংলাদেশে গড়ার স্বপ্নে নতুন স্বাধীনতা এনেছিলাম, সেই ছাত্র জনতা অনেক বিশ্বাস রেখে যে সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলাম, সেই সরকার আজকে কি করছে তা দেখে আমরা বিস্মিত। বন্ধুরা, নির্বাচন কমিশনকে আমার কাছে স্পষ্টভাবে এখন মনে হচ্ছে এক চোখা দাজ্জালের মতো। নির্বাচন কমিশন সরাসরি এক চোখা দাজ্জালের আচরণ করছে। আমার পরিচিত একজন প্রার্থীর কথা আমি বলতে পারি, তিনি একজন সাধারণ বিপ্লবের গ্রান্টার হওয়ার কারণে সেই ব্যক্তিকে মনোনয়ন বাতিল করেছে, অথচ শত শত কোটি টাকার ঋণ খেলাপি যারা আছেন বড় বড় দলের নেতারা আদালতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষে তাদের পরিচয় নিয়ে আসতেছেন। এই কেমন খেলা আমরা বুঝতে পারছি স্পষ্ট। এই নির্বাচন কমিশনের কাছে আমরা কিভাবে একটি সুন্দর নির্বাচন করতে পারি? বন্ধুরা, আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন, আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে এই সরকার, যে সরকারের হাতে আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশ তুলে নিয়েছিলাম। বন্ধুরা, আমরা আরেকটি ব্যাপার খেয়াল করছি, সকলেই শোনার আগে যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, তখন সেনাবাহিনী অসুন্দর আন্তরিক হয়ে সারা বাংলাদেশের সকল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে সকল সম্প্রদায় গ্রেফতার করে এবং আতঙ্ক ছড়িয়ে দেয়, যাতে করে সন্ত্রাসীরা নির্বাচনে কোন ধরনের আতঙ্ক ছড়াতে না পারে। কিন্তু বিশ্বাস করে আমি দেখলাম এই ২৪ বিপ্লবে যে সমস্ত স্নাইপাররা মুখ থেকে হত্যা করেছে, যে সমস্ত আওয়ামী পুলিশ লিগ আবু সাইদকে হত্যা করেছে এবং যে সমস্ত গুপ্ত ঘাতকেরা এই বিপ্লবের পরে আমাদের শহীদ ফরহাদিকে হত্যা করেছে, তাদের কাউকে ধরার জন্য কিংবা কোন অবৈধ অস্ত্র ধরার জন্য এখন সেনাবাহিনী কোন ধরনের অভিযান পরিচালনা করেনি। আমরা বুঝতে পারছি না সেনাবাহিনী কিসের পরে খেয়েছে। আমরা শুনেছি ছোটবেলা শুনে এখন এই সময় একটু বিশাল কথা শুনে শয়তানের নিঃশ্বাস। আমরা প্রশ্ন করছি সেনাবাহিনীকে শয়তানের নিঃশ্বাস দিয়ে বিভক্ত করে রাখা হয়েছে, তাহলে কেন সেনাবাহিনী অস্ত্র উদ্ধার নিযুক্ত হচ্ছে না? অস্ত্র উদ্ধার যারা নির্বাচন হয় তারা আমরা বলে রাখছি, নির্বাচনের সূচকে দুই দলের আন্দোলন সংগ্রাম এবং ভোটের রাজনীতির সূচকে আমরা কিভাবে আশা করতে পারি, আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে ওই স্নাইপাররা টার্গেট করে হত্যা করবে না? তাই আমাদের কথা হলো নির্বাচন হবে, ঠিক আছে, নির্বাচনের আগে সেনাবাহিনীকে আন্তরিক হয়ে অস্ত্র উদ্ধার নিযুক্ত হতে হবে। নির্বাচনের আগে অবশ্যই এই বিষয়ে আমাদের রাষ্ট্রকে এবং নির্বাচন কমিশন দিতে হবে কেন নির্বাচন কমিশন এই দ্বৈত নীতি অবলম্বন করছে। এই জবাবগুলো না পাওয়া পর্যন্ত আমরা জুলাই রাজপথে নিয়েছি, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা চাই নির্বাচন হোক, সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক।